সকাল থেকে কি বৃষ্টি বাবা, বৃষ্টি থামার নামই নেই। তো এখন একটু বৃষ্টিটা সরি একটু বৃষ্টিটা কমছে। তো কমার পরে আমি ছাদে উঠে আইছি। আমি যাই দেখি গিয়া ফুল টুল আছে নিয়ে গাছে, কারণ আজকে তো ফুল একদমই কম। তো এলিগে ছাদের উপরে আইলাম। ছাদের উপরে আয়া তো মানে দৃশ্য দীক্ষা তো মুখ ধুয়ে গেছি। মানে বৃষ্টি তো হয়েছে, আবারও আইব, মানে আকাশ মুখ বার করে রাখছে, তো বৃষ্টি আবারও আইব। তো এই মুহূর্তটা যে দেখে সে আমার খুব ভালো লাগছে। তো আমি তো এমনি মোবাইল হাতে নিয়ে উঠি, কারণ লিফটে উঠি তো কোন সময় কারেন্ট যে পোকা, লিফট বন্ধ হয়েছে পোকা, ভয় লাগে। লেগে আমি হাতে মোবাইলটা সবসময় রাখি। যখনই আমি ছাদে আই তখনই মোবাইলের নিচে গেলে অনেক সময় মানে সিঁড়ি দিয়ে গেলে আমি মোবাইল নিই না, কিন্তু লিফটে আইলেই আমি মোবাইলটা রাখি সঙ্গে। মানে আরও এক একজন তো বন্ধ হয়েছে, আমিও দুইবার আমি বন্ধ হয়েছিলাম এটার মধ্যে। তো এই কারণে ক্যামেরাটা আর এই মোবাইলটা নিয়ে এসেছি। আয়া মানে এই দৃশ্যটা দেখে আমি একটু ক্যামেরা বন্দি করলাম, যে আমি যখন দেখতেছি আমার বন্ধুরারও দেখায়। তো ছাদে ফুল ওই দিদির কাছে আছে, তো দিদিরে তো আর আমি কই আইছি না যে দিদি আমি তোমার কাছে ফুল নিমু। তো কই আইছি না দেখে আর দিদির কাছে ফুল নিলামও না। তো আমার কাছে আয়া দেখি আমার কাছে লাল ফুল ফুটছিল সকালবেলা, আমার হাজবেন্ড 2টা লাল ফুল নিয়ে দিছে। তো আয়া দেখি একটা বেলি ফুল আসছে। আর গাছটি দেখছো মানে বৃষ্টির জল পাইয়া খুব সুন্দর হয়ে উঠছে কিন্তু। তো এটার মধ্যে লত করবি অন্যদিন 1-2টা পায়ে, আজকা লত করবি ফুটছে না। তো ওইদিকেও অনেক গাছ টাছ আছে, কিন্তু আমার তো এখন তাড়াতাড়ি গিয়ে পূজা দিতে হইব, এর লেগে আমি আর পুরাটা ছাদ তোমরারে দেখাইছি না। ওই দিকের গাছটির মধ্যে অনেক ফুল আছিল, দেখছি আমি, কিন্তু আর তোমরা দেখানোর সময় হয়েছে না, কারণ আমি এখন তাড়াতাড়ি ঘরে যাই, গিয়ে সেটা পূজার আয়োজন করি। একটা পূজা দিতে তো অনেক কিছু লাগে। তো চলো ঘরে যাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি ঠাকুরের এখান থেকে ব্লগটা শুরু করলাম। না, ব্লগটা শুরু করছি আগেই, কিন্তু ঠাকুরের এখান থেকে প্রথম দেখানি শুরু করলাম আর তোমরারে। তো আজকে হলো শুক্রবার, সন্তোষী মার পূজার দিন। তো আজকে তো অনেকটা সময় ধরেই আমি পূজা দিতেছি। আর আজকে এত কম ফুল, মানে গাছের থেকে একটা গোলাপও আনছিলাম, পরে দিয়ে যে গেছিলাম, এটা তোমরা দেখাইতে বললে গেছি। আমি অনেক কিছু ফাঁকে ফাঁকে বললে যাই, মানে তোমরা দেখাইতে পারি না। তো যাই হোক, এখানে আমি পূজা দিয়ে আসছি, দিয়ে পূজা টুজা দিয়ে সেইরই তোমরা সঙ্গে শেয়ার করতে আইছি। তো পূজা দিয়ে আসছি, বাসনপত্র আমি গুছাইয়া ওই ধোয়ানের জায়গাটায় খেয়েছি, আর জায়গা টাগা সব মুছা টুচ্ছা একদম কমপ্লিট। আর ওইদিকে সন্তোষী মার গট বয়া, সন্তোষী মারে একটা সুন্দর ফুল দিয়া বয়াইছিলাম। তো চলো। তো এইখানে আমার সম্পূর্ণ হইল মা সন্তোষীর পূজা। তো দেখো গড়টা কি সুন্দর লাগতেছে, আর মারও একটা সুন্দর ফুল দিছি। আর গটের মধ্যে আজকা মানে বৃষ্টি লেগে তো ফলও আনতে পারছে না, একটা হর্তুকি দিয়ে বয়াইছি। আর এদিকে কত বড় এক কাঁঠাল নিয়ে এসে, কইছিলাম একটা ছোট্ট কাঁঠাল আনতে, কত বড় একটা কাঁঠাল আনছে। প্রথমে আমি এটা ঠাকুর দিয়ে দিলাম। সকালবেলা এদিকে রান্না করে গেছিলাম, রান্না করছিলাম, আমি দেখাইতাম না, আমি এখন ধরতাম না, কারণ আমি আমার লেগে একটু কিছু করুম আগে, এরপরে আবার 2টা কাপড় ছাড়ুম। তো পটল আলুর ডাল না, এরপরে কালকের মাংস আছিল, মাংসটা আর কী করলাম ডাল, এই রান্না বান্না। তো আজকে তো চাটনি টাটনি খাওয়া হতো না, শুক্রবার দিন মানে ইয়ে নেই, টক খাওয়ান যেত না। আর এইদিকে আমি তো পুতাইতেছি, ঘরে কেউই নেই। এইদিকে বৃষ্টি, ছিটা বৃষ্টি আয়া একেবারে আমার রান্নাঘর বইরা গেছে। তো যাই হোক, সকালবেলা তৈরি করছি। আর গর্দজা মুচ্ছে টুচ্ছুই গেছিলাম, শুইরা মুচ্ছে এরপরে স্নান করতে গেছিলাম। আর ওই টেবিলের উপরে ঢাকা দিয়ে রাখছি প্রসাদটি, মানে সন্তোষী মান না, ঘরে যে ঠাকুরের পূজা দিছি, পূজা দিয়ে প্রসাদটি ডেকে রাখছি। তো তারা আয়া যদি নেই নিব, এই আর কি। তো চলো, নিয়ে এসে আমার লেগে একটু খাওয়ার করে একটু ওই ঝাল সুজি আর একটু লিকার চা। ঝাল না মানে আচ্ছা, তো লঙ্ক অনেক করে নুন দিয়ে আর কি, একটু সুজি আর একটু চা। চলো খাইয়া নিই। হ্যালো,
তো দেখলেই তো তোমরা পূজা টুজা দিয়ে এরপর সব কাজ শেষ করে এরপর আজকে মানে যে ভিডিওটা আমি আজকে দিমু এই ভিডিওটা কালকে রাত্রে আমি এডিট করতে পারছিলাম না কালকে রাত্রে এত ঘুম পাইছে খাওয়ার দাওয়া দিয়ে সেটা খাইতে বইয়া কথা কইতে কইতে দেরি হয়ে গেছে গা আর ঘুমও পাইয়া গেছে গা আর আমি এডিট করতে পারছি না। তো এখন পূজা দিয়ে এসেরা সব সাইরা এরপর এটা এডিট করছি বইয়া এডিট করে এইমাত্র সারলাম। তো ওখানে একটু বিশ্রাম করুন। তো এর আগে আমি ভাবলাম যে না বন্ধুরার সঙ্গে একটু দেখা করে গিয়ে আইলাম। তো চলো এরপরে তো কন্টিনিউ বাদ বাকি চলতেই থাকবো, কী করুন তোমরা সঙ্গে শেয়ার করতে থাকুন। তো বৃষ্টি এখন একটু কমছে একটু মানে ভাব আর কি, রোদ পড়বো এরকম ভাব। কিন্তু কাপড় চোপড় লিয়ে ছাদে গেছি না, ঘরের মধ্যে এই মাঠ থেকে সেই মাথায় একটা দড়ি বাঁধছি। যদি দেখতে চাও তোমরা দেখাইতাম পারি, দড়ি বাঁধতে এটার ভিতরে দিয়ে রাখছি আর ব্যালকনির মধ্যে কিছু কাপড় চোপড় দিচ্ছি। মানে কালকে কী হয়েছে, কালকে হঠাৎ করে মানে কাপড়টি আসিল বাথরুমে, ইডি থপ করে পড়ে গেছে গান নিচে। আর এরপরে ইডির সবটি আমি আবার সাপ দিয়ে ধুয়ে এসে রাত্রেবেলা নিয়ে বেলকুনির মধ্যে দিচ্ছি ইডির। এরপরে অক্ষণে ইডির আবার ঘরের মধ্যে একটা তার বাইন্দা ঘরের মধ্যে ছড়াই দিচ্ছি ওই ফ্যানের বাতাসের নিচে। তো চলো তোমরা একটু দেখাই। এই দেখো ঘরের মধ্যে একটা তার বাঁধছি বাইন্দা, মানে তার না একটা শাড়ির একটা পায়রা ছিল, এই পাইরটা বাইন্দা এটি ফ্যানের নিচে দিয়ে রাখছি। এটি শুকাই গেছে কালকে ব্যালকনিতে দুনে জল টল মানে মোটামুটি শুকাই গেছে গা। তো আর এখন একটু বাতাস টাতাস লাগলে শুকাই যাবো গা। তো চলো ব্যালকনিতেও কিছু দিয়ে রাখছি, এটিও জল টল জড়িয়ে যাবো গা ওখানে। চলো তারাবাড়ির দেখো ছোটো মোটো একটা পুকুর হয়ে গেছে গা, জল জমা। রড টড সব জলের ভিতরে ঢুকে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারাদিন তো গেল এইভাবে পূজা বাড়ি নিয়ে। আর এখন সন্ধ্যাবেলা করছি অনেকটি রুটি করছিলাম আর কাঁঠালটা অর্ধেকের বেশি ভাঙছি, তো বিচি দেখলে বোঝা যাইতেছে। তো বাইঙ্গা এটারে করছি চালনি দিয়া চাইলা রুটি দিয়ে আর কাঁঠালের রস দিয়ে তারারে দিছি। আমার মেয়ে খাইছে না, মেয়ে একটা রুটি খাইছে আর তার বাবা খাইছে আর আমিও খাইছি। তো এখানে কাঁঠালের বিচিটি ধুয়ে এখন পরিষ্কার করে রেখে দিব। আর বেসিনের মধ্যে দেখো কত বাসন। আর এখনে যাবো একটু ননদের বাড়িতে, ননদরে ফোন করছিলাম বাড়িতে আসেনি, কইছে আসি আইও তাড়াতাড়ি। তো এখন ননদের বাড়িতে যাবো। তো কতটি কাজ করছি দেখছো। তো এখন ননদের বাড়িতে যাই, গিয়ে যদি সম্ভব হয় ভিডিও করুন, আর নাইলে বাড়িতে আবার দেখা হবে তোমরা সঙ্গে। তো চলো তো আয়ে পড়ছি ননদের বাড়িতে। আমরা বাড়ি থেকে আমার ননদের বাড়ি বেশি দূর না, আমরা বাড়ি হইলো ম্যাগনেট ক্লাবটার আগে, আর ননদের বাড়ি হইলো বিশ্বকুমার চৌমনি পার হয়ে মানে 3টা বাড়ি পরে ওই শরীফের শোরুমটা আছে না, এইটা 3টা বাড়ি পার হয়ে ননদের বাড়ি। তো চলো যাই উপরে, আর নিচটা তো মানে ভাড়া আর উপরে তারা থাকে। তো চলো উপরে যাই। আর ননদের বাড়ির গাছটিকেও দেখলে সবাই লোভ লাগবো। তো রাত্রেবেলা তো এই গাছটি একটা দেখাইতে পারতেছে, কিন্তু ওই সাইডে যে বারান্দার মধ্যে গাছটি মানে কম লাইটের লেগে দেখাইতে পারতাম না। খুব সুন্দর গাছ তাই বাড়িতে, তাই প্রত্যেকটা জিনিসই সুন্দর। ওই যে ননদের হাজব্যান্ড, তো এই যে হচ্ছে আমার ননদ। তো এইদিকে বারিন্দার গাছটিও এত সুন্দর, কিন্তু লাইট তো আছে, লাইটের স্কুলটা এটা আমি যাই না। আর তাই গেছে চা করতে, তো আর ডাকছি না এদিকে। কিন্তু এত সুন্দর সুন্দর গাছ এই বারিন্দাটার মধ্যে, আর সাইড দিয়ে মানে দিয়ে গ্রিল দিয়ে এত সুন্দর করে মানে করে নিচ্ছে। সাইডেও প্রচুর গাছ, এদিকে প্রচুর গাছ আছে। আরেকদিন দিনের বেলা তোমরা দেখামো। তো আমার ননদ আমার ডাকতেছে যাই ওইদিকে। ওইটা কি তাই কি কইছে, আমার হাত থেকে একটু দেখাও। কিছুদিন আগে আমার ননদ গেছিল কাশ্মীর, ওই ঘটনাটার আগেই। এটা কি কাশ্মীর থেকে কি আনছো? কাওয়া 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 কাওয়া, এটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা,
তারপরে গোলাপের পাপড়ি, মৌরি, তারপরে এই এলাচি, দারচিনি, বিভিন্ন ধরনের গোটা অনেক কিছু আছে। ওই যেটা আর কাঁচা জলের মধ্যেই এটা দিয়া দিতে হয়। দিয়া এইভাবে তুমি এটা দেখ, এইভাবে ঢাকটা দিয়া এই 10-15 মিনিট ইয়ে করো, রেখে রেখে দেন। হ্যাঁ, এটা শরীরের খুব ভালো, সবাই লেগেই খাওয়া ভালো, বিশেষ করে যারা রেসপিরেটরি প্রবলেম। আর কত কিছু সাজায় লইছে দেখো, কইতেছি খাইতাম না। আমি এই জায়গাটা একটা ছুটি দিতে দিচ্ছি না, তোমার ঘরে এমনি তো যে সুন্দর, সব কিছু গুছানো। আজকাল ফিরানি আসে নাই, আইসে না? না, 2বার চেষ্টা করছে। মন বলতে আমিও কিছুটা ছেড়ে দিছি, মানুষের ভীষণ ঝামেলা করতেছে। আজকে আইব, কালকে আইব, পরশু। তো গাছটা কে পরিষ্কার করে? রাত্র এই ভানুদা রাত্র 4:30টার সময় আয়া দরজা খুলে দেওয়ান লাগছে, সে জল দিয়েছে বগানাইলে ডাবরানি। এরপরে আমি আমার ভাড়াটিয়া দরজা খুললে দে রাত দেখায়। তারপরে ভানুদারে কইতেছি, ওই বাড়ির লোক কাজ ছেড়ে দিছে, আমি তুমি করবানি করুন। আগের দিন আয়া পরের দিন থেকে আইতো না, ওইটা লক্ষ্মী একজনকে দিছে। এমনি ভালোই, কিন্তু কানে শুনে না একদম। অতিরিক্ত সহজ সরল মানুষ, বুঝেও না সবটা। যে তো ছাদের উপরে তো গাছ প্রচুর। ওই যেতে ওইটা দেখছো, সবটি সুন্দরই হয়ে গেছে, শীত হয়ে গেছে। আমার জিনিসটা তো খুব সুন্দর। এটা প্রথম আমি খাইছিলাম জয়ের এখানে। জয় বা আরেকজনও কেউ খাওয়াইছে, না জানি কি কই জানি খাইছি। জয় খাওয়াইছে প্রথম। দামি জিনিসটা কতটা ফালাইলাম। মা ভাগ্যিস তোমরা মানে রক্ষা, মানে ওই তো আমরা তো শুধু আমরা প্রথম যখন এই বৈষ্ণবদেবী গেলাম, কি ভিড় সেদিন জানেন। আমরা ফিরে আইতেছি, আমরা গিয়ে পড়ছেন রক্ষা, ওখানে আর আজকাল থাকতে মানে দর্শনই দিত না, এত ভিড় হয়েছে। তাহলে তো আমরা পরের দিনই যাওয়া। এরপরে ল্যান্ডস্লাইড হইল না, এই জায়গাটা আমি যাতে আমরা 2 ঘন্টা না 3 ঘন্টা আসলাম। পরের দিন এখানে এই অবস্থা। গুলমার্গের ওয়েদার খারাপ হয়ে গেল, আমরা আইসি এর পরের দিন। মানে সবটা জায়গার থেকে আমরা যে খুব ভালোভাবে সাইডে আইতে পারছি, এটাই সত্যি। বন্ধুরা, ওখানে আমি কালকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি আমি কালকে আর ভিডিওটা মানে শেষ করছি না, ভিডিওটা এমনি রয়েছে। তো এখন এসে ভিডিও শেষ করতে, তো আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার হাতটা দেখো না তোমরা, ইগনোর করে। আমি সবসময় কথা বলতে থাকলে হাত আমার এমন এমন করতেই থাকি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।